মাত্র ৪টা উপকরণে এমন মিষ্টি কিভাবে বানালাম সম্পূর্ণ রেসিপি দেখুন। তৈরি করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু এবং ঘরোয়া কিছু উপকরণে সেমাই সন্দেশ। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। পুরো বানানোর পদ্ধতিটা এখন শুরু করছি। আমি এখানে নিয়েছি একটা লম্বা সেমাই, সম্পূর্ণ ১ প্যাকেট ব্যবহার করব। প্রথমে একটা বেলুনের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। আপনার কাছে যেভাবে সুবিধা হাতের সাহায্যে বা মুচড়িয়েও ভেঙে নিতে পারেন অথবা পাঞ্চ করেও ভেঙে নিতে পারেন। তারপরে বেলুন দিয়ে ইচ্ছামতো পিটিয়েও ভেঙে নিতে পারেন। মোট কথা সেমাইটাকে গুঁড়ো করে নিতে হবে। আবার একেবারে ব্লেন্ড করে গুঁড়ো করে ফেলা যাবে না, যাতে সেমাইটা এরকম ছোট ছোট হয়। ঠিক এভাবেই ভেঙে নিতে হবে। সেমাইটাকে আমি ঠিক ছোট ছোট করে ভেঙে নিয়েছি এবং ১ প্যাকেট সেমাইয়ের জন্য একটা বড় সাইজের গাজর নিয়েছি এবং ছোট গ্রেটারের এই অংশটাকে দিয়ে আমি এই গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। ১ প্যাকেট সেমাইয়ের জন্য একটা গাজরই যথেষ্ট। যখন গাজরটাকে এভাবে গ্রেট করে নেওয়া হয়ে যাবে, এবার হাতের সাহায্যে চেপে গাজরের মধ্যে যে রসটা আছে সম্পূর্ণটা ফেলে দেওয়ার চেষ্টা করব। এতে করে কাজটা খুব দ্রুত হবে এবং সেমাই রান্নাটাও হবে খুব দ্রুত। এভাবে গাজরের রসগুলো যতটুকু সম্ভব হাতের সাহায্যে চেপে পানিটা ফেলে দিচ্ছি। এভাবে সেমাই সন্দেশ তৈরি করে ফেললে ১ মাসের মতো ভালো থাকবে। ঘরে যে কোনো বয়ামে ভরে রাখতে পারবেন, অথবা যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে ৩ মাস পর্যন্ত ভালো থাকবে। রোজ রোজ বানানোর ঝামেলা নেই। এরকম একটা মিষ্টি কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ঘি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সে আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলো। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে সেমাইগুলো ২ থেকে ৩ মিনিট ভেজে নেব। খুব বেশিক্ষণ ভেজে নেওয়ার দরকার নেই। যখন সুন্দর একটা কালার চলে আসবে এবং সেমাইগুলো মুচমুচে হয়ে যাবে, তখন এগুলোকে তুলে নিচ্ছি। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সেমাইগুলো আমি তুলে নিচ্ছি। সেমাইটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে, আর কোনো রকম নামি দামি উপকরণ, মাওয়া, গুঁড়ো দুধ কিছুই ব্যবহার করতে হবে না। সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই সেমাই মিষ্টি। এখন সেই একই প্যানের মধ্যে আরও ১ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। তার সাথে দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। গাজরটাকেও ঠিক ২ থেকে ৩ মিনিট ভেজে নেব। যখন গাজর থেকে পানিটা টেনে আসবে, গাজরটাকেও তুলে আলাদা করে রাখছি। সেই একই প্যানের মধ্যে চুলাটা এখন বন্ধ আছে, দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ চিনি। আমি এখানে ১.৫ কাপ চিনি ব্যবহার করেছি, তার সাথে ব্যবহার করব ১ কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচটাকে জ্বালিয়ে দিয়ে আমি এটাকে জাল করে নেব ১ শিরা তার হওয়া পর্যন্ত। খুব বেশি সময় লাগবে না, চুলার আঁচটাকে মিডিয়াম রেখেই শিরাটা তৈরি করে নেব। যেহেতু এখানে চিনির পরিমাণ বেশি এবং পানির পরিমাণটা কম, তাই এক তারের শিরা হতে খুব বেশি সময় লাগবে না। ঠিক এভাবেই যখন বলক চলে আসবে, একটু হাতের সাহায্যে নিচ্ছি। এভাবে চিনির শিরাটা হাতের মধ্যে দিয়ে চাপ দিলে যখন এরকম সুতার মতো দেখা যাবে, তখন বুঝতে হবে এক তারের শিরা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেমাই এবং গাজর। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে সেমাইগুলোকে ভেজে নেব সেমাইটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটা হাই করা যাবে না, মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। সময় লাগবে ৫ মিনিটের মতো। একটু নেড়ে চেড়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে আমি ভেজে নিচ্ছি। এখানে চাইলে এই পর্যায়ে কিছু বাদাম ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি বাদামটা স্কিপ করে গেছি। যখন এরকমটা হয়ে যাবে, সুন্দর একটা কালার এসে যাবে এবং গরম থাকা অবস্থায় পরবর্তী ধাপে চলে যাচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং আমি এখানে একটা ঢাকনা ব্যবহার করছি আর ছোট একটা বাটি ব্যবহার করছি। মাঝখানে কিছু খেজুর দিয়ে দিয়েছি। এখানে আপনারা বাদাম দিয়েও পরিবেশন করতে পারেন এবং গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজগুলো করতে হবে। চামচের সাহায্যে নিয়ে ভালোমতো চেপে চেপে সেট করে নিতে হবে। আমি এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি। সেমাইটা যখন দিব তার আগে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম ২টা বাটিতেই। এবার ঘি দেওয়ার কারণে কিন্তু সেমাইগুলো খুব দ্রুত খুলে আসবে, আঠার মতো লেগে থাকবে না। একটা রেডি হয়ে গেছে এবং আরও একটা রেডি করে নিচ্ছি। মাঝ বরাবর দিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি। তার সাথে গরম সেমাইটা দিয়ে একটু চেপে দিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখতে দেখতে ঈদও চলে এসেছে। ঈদের মধ্যে কিন্তু এমন একটা মজাদার সেমাই সন্দেশ তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। সবাই কিন্তু খুব বেশি প্রশংসা করবে। অল্প উপকরণে দারুণ সুস্বাদু এই সেমাই সন্দেশ। একে একে সবগুলো মোল্ড আউট করে নিচ্ছি, আর এই কাজটা খুবই দ্রুত করতে হবে গরম থাকা অবস্থায়। ঠান্ডা হয়ে গেলে প্যানেই সেট হয়ে যাবে, তখন আর সুন্দর একটা শেপ দিতে পারবেন না। একে একে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও দারুণ সুস্বাদু। আপনারা এটাকে বাদাম কুচি দিয়েও পরিবেশন করতে পারেন, আমি খেজুর দিয়ে পরিবেশন করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার গাজর এবং সেমাই দিয়ে সন্দেশ, মাত্র ৪টি উপকরণে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপি যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে সেভ করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।